আজ সূরা বাকারার 30তম আয়াত থেকে তাফসীর শুরু হবে। 30তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم। এরশাদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, নিশ্চয়ই আমি একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই। قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। হে রব, আপনি এমন একদল প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে ফিতনা বাঁচার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে গত জুমায় সমাপ্ত শুরু করেছিলাম, এখান থেকে সময়ের স্বল্পতার কারণে আলোচনা করতে পারিনি। আজকে যতটুকু পারি ইনশাআল্লাহ বলবো, মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানে বলা হয়েছে ওয়াইজ ক্বালা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি একদল প্রতিনিধি দুনিয়ার বুকে সৃষ্টি করতে চাই, ফেরেশতারা তখন কি বললেন? আমরাই আপনার গুণকীর্তন করি, আমরা আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আর একদল বানাবেন যারা রক্তপাত ঘটাবে। এখন এই রক্তপাত ঘটাবে, ফিতনা বাঁচার সৃষ্টি করবে, কি করে ফেরেশতারা বানাবে? ফেরেশতারা তো গায়েবের মালিক না। ফেরেশতারা জেনেছেন ইতিপূর্বে দুনিয়ার বুকে যখন জিন জাতি সৃষ্টি করা হয়েছিল, এই জিন জাতি দুনিয়ার বুকে ফিতনা বাঁচার সৃষ্টি করেছে, রক্তপাত ঘটাইছে। এই জন্য ফেরেশতারা অনুমান করেছে আবার যখন কোনো প্রতিনিধি সৃষ্টি করা হবে হয়তোবা তারা এরকম ফিতনা বাঁচার সৃষ্টি করবে। এই জন্যই ফেরেশতারা এই মত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত ফেরেশতাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাদের মতামত জানতে চেয়েছিলেন। দ্বিতীয়ত হলো এই ফেরেশতাদের মনের কেমন বাসনা কি, তারা কি বলতে চায় দেখি। এই কথা দ্বারা তাদের নিজেদেরকেও সাক্ষী বানায় রাখলেন যে তোমরা আদমকে বানাবার পক্ষপাতিত্ব করো নাই। কথা বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলেন, না হলে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই আসে না। এই মানুষ বানাইলে মানুষ কি করবে না করবে, কেমন হবে না হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন না?
জানেন অবশ্যই, কিন্তু মহান আল্লাহ ফেরেশতাদের দ্বারা বলাইয়া ফেরেশতাদেরকে নিজেদের কথার সাক্ষী নিজেদের বানায় রাখেন। এরপর আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো। এই কথা কেন বলছেন? যে আদম যদি আমি বানাই, প্রতিনিধি যদি আমি বানাই, সে কেমন হবে কি হবে সেটা তো আমি ভালো জানি, তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বলে ক্ষান্ত করে এবার কি করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। এই বানাবার ইতিহাস অনেক দীর্ঘ। আদমকে 60 হাত, মতান্তরে বলা হয় 7 গজ লম্বা আদমকে বানিয়েছেন। কোনো মুসিবত না জরান 7 হাত দীর্ঘ, 60 গজ দীর্ঘ আদম আলাইহিস সালামকে এরকম লম্বা বানিয়েছেন। বানাবার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়ে وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়ে সমগ্র বস্তুর সমূহের জিনিসগুলো আদমের জেহেনের ভিতরে দিয়ে দিলেন, আর আদমের ব্রেনের ভিতরে দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতারা তোমরা সবাই আসো। আদম এবং ফেরেশতাদের সমগ্র ফেরেশতা কুলকে বসাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সমস্ত জিনিসের নামগুলো উপস্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যত জিনিস আল্লাহ পাক বানিয়েছেন সমস্ত জিনিসের নাম বললেন, দুনিয়ার বিভিন্ন রকম জিনিসের নামগুলো বলে দিলেন। সকলের সম্মুখে বললেন, আদমও ছিলেন, ফেরেশতারাও ছিলেন। বলে দিয়ে এবার আল্লাহ বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা তো প্রতিনিধি সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এবার আমি তোমাদের সবার সম্মুখে আমি যে নামগুলো বললাম এই নামগুলো আমার সম্মুখে এবার তোমরা বলে দাও। ফেরেশতাদের বলছে, ফেরেশতা এবার এই নামগুলো আমার সম্মুখে তোমরা বলে দিনি। ফেরেশতারা কি করলেন, আহা অপারক স্বীকার করলেন। বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যে দাবি করেছিলে বানাতে নিষেধ করেছিলে, এই দাবিতে যদি তোমাদেরকে তুমি সত্য মনে করে থাকো তাহলে এইবার তোমরা এই নামগুলো বলে দাও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা, সমস্ত প্রশংসা সমস্ত তাসবিহ তারিফ সমস্ত পবিত্রতা আপনার জন্য ঘোষণা করতেছি। লা ইলমা লানা, কোনো জ্ঞান আমাদের নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যেই জ্ঞানটুকু আমাদের শিখিয়েছেন এর ব্যতিরিক্ত এর অতিরিক্ত জ্ঞান আমাদের নাই, আমরা পারবো না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং আপনি প্রজ্ঞাবান। ফেরেশতারা অপারক কথা প্রকাশ করবে, নাম বলে দিচ্ছেন কিন্তু মনে রাখতে পারে নাই। এবার বলতেছেন তারা, দুঃখিত আল্লাহ, আমাদের দ্বারা এই নামগুলো বলা অসম্ভব, আমরা পারব না। আপনি আমাদের যেই জ্ঞানটুকু দিয়েছেন এইটুকুর বেশি আমাদের আর নাই। এতগুলো নাম বলা সম্ভব, এতগুলো জিনিসের নাম উল্লেখ করা বলা আমাদের জন্য সম্ভব না। আমরা, আপনি মহাজ্ঞানী, আপনি প্রজ্ঞাবান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি এইবার এই নামগুলো বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম টক টক করে সমগ্র নামগুলো গড় 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 করে সব কিছু বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ বলতেছেন,
হে ফেরেশতারা, আমি কি তোমাদের বলি নাই যে আমি যা জানি, আমি জানি ইন্নী আলামু, আমি সব জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত কিছু গায়েব অবস্থায় আছে, অনুপস্থিত অবস্থায় আছে, আর তোমরা যা গোপন করো সব কিছুই কিন্তু আমি জানি। وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ, তোমরা যা প্রকাশ্য করো আর যা গোপন করো সব কিছু আমি আল্লাহ জানি। হে মানবকুল, আপনারা শুনে রাখুন, আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, গোপনে যা করি তাও জানে, প্রকাশ্য যা করি তাও জানে। আল্লাহ কিন্তু সরাসরি আপনার কলবে যে চিন্তা করতেছেন, আমরা যা চিন্তা করি সেটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আমাদের কাছে যদিও অবাস্তব মনে হয়, কিন্তু আল্লাহর জন্য এটা সম্ভব, আল্লাহর জন্য এটা সম্ভব। বিজ্ঞানীর যত আবিষ্কার হচ্ছে মানুষের জন্য বোঝা তত সহজ হয়ে যাইতেছে। বিজ্ঞান এখন এআই আবিষ্কার করেছে। এই এআই এমন একটা সফটওয়্যারের জগৎ, ওখানে আপনি যা শুধু মুখ দিয়ে বলবেন, আপনি বলবেন যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওখানে উত্তর চলে আসে। এরপরে যে কোনো একটা বিষয় আপনি জানতে চাইবেন, অসুখের বিষয়ে যত রকম বিষয় আছে জানতে চাইলে ওখানে মুখে অডিওভাবে বললেও হবে, লিখে দিলেও হবে। আপনি শুধু ওদের কাছে ওদের ভাষাটা একটু বুঝিয়ে বলতে পারলেই হইলো, ওরা তো উত্তর দিয়ে দেয়। মোবাইলের জগতে দেখেন বাতাসের মাধ্যমে কোথা থেকে এই উত্তরগুলো আসতেছে। মানুষ কত কি পারে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি যদি এখন এরকম পারে, যখন আগে এই ক্যামেরার সৃষ্টি হয় নাই, মোবাইল সৃষ্টি হয় নাই, ওই সময় যখন মানুষকে বলা হয়েছে আমরা যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন। হাসরের ময়দানে আবার উপস্থাপন করা হবে, আমরা যা করেছি এগুলা সব সরাসরি হাসরের ময়দানে ওইভাবে দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। তখন মানুষ টিটকারি মারত, নাস্তিকরা ইয়ারকি মারত, এগুলো আবার সম্ভব নাকি? এখনকার কথা একটু পরে বলা যায় নাকি? এখনকার একটু পরে আনা যায় নাকি? তখন এগুলা নিয়ে ইয়ারকি ফাজলামি করতাম। যখন মোবাইলের ক্যামেরা বেরোইল, অন্য অন্য ক্যামেরা বেরোইল, ভিডিও বেরোয় গেল, মানুষ যখন এবার মানুষের কথা, মানুষের কৃষ্টিকাল্লাত, মানুষের কার্যকলাপ যখন মোবাইলে ভিডিও করে ধরে রাখা শুরু করলো, আজকেরটা বর্তমানে 50 বছর 60 বছর আগের জিনিসগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন তো নাকি? এখন আর ওই নাস্তিকদের মুখ বন্ধ হয়ে গেছে, এখন আর ওই কথা বলে না। কেননা সাধারণ মানুষের আবিষ্কার যদি এত ভয়ঙ্কর হইতে পারে, যা শত শত বছর সংরক্ষণ করে রাখা যায়, কথা কাজ সরাসরি মনে হয় দেখা একেবারে প্রমাণ হয়ে যায়, এরকম মানুষ যদি পারে তাহলে আল্লাহ কি না পারে? আল্লাহ আরো ক্ষমতাবান না? এখন মানুষ কিছুটা ওই নাস্তিকদের মুখে তালা লেগেছে, তারা এখন বুঝতে পারছে যে আল্লাহ আসলেই অনেক কিছু পারে। তাই এখন যেগুলো শুনতেছেন এগুলো আপনাদের কাছে অবাস্তব মনে হয়, আস্তে আস্তে অনেক কিছু আবিষ্কারের মাধ্যমে মানুষ এখন জানতে পারতেছে না? তাহলে আমরা সতর্ক হই। যা বলতেছে কোরআনে সব কিন্তু সত্য, এইভাবেই হবে। আপনার অন্তরের চিন্তাও কিন্তু আল্লাহ দেখতেছেন, এবং এই চিন্তার হিসাব কিন্তু আল্লাহ হাসরের ময়দানে গ্রহণ করবেন। এটা কিন্তু ফেরেশতারা অনুভব করতে পারে না, একমাত্র আল্লাহ পাক অনুভব করতে পারেন। এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা যা গোপনে করো, প্রকাশ করো, সব আমি আল্লাহ স্বয়ং দেখতেছি, জানতেছি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা আদমের সাথে পারলে না, তোমাদের সমস্ত নামগুলো বলার সুযোগ দিয়েছি, তোমরা বলতে পারলে না। আদম যেহেতু নামগুলো বলে দিয়েছে, তোমরা আদমের কাছে হেরে গিয়েছো, সুতরাং তোমরা আদমের পায়ে সেজদা করে যাও। বলেন সুবহানাল্লাহ। আদমের পায়ে সেজদা করার জন্য নির্দেশ এসে গেছে। ওই যে খুলনা, আমি বলে দিলাম নীল মালাইকাতে, ফেরেশতাদেরকে,
উসজুদু আমরের সিগা, তোমরা সেজদা করো, লিয়া আদামা আদমের পায়ে সেজদা করো, ফাসা জাদু অতএব সেজদা করলো, ইল্লা মানে ব্যতীত, ইবলিস মানে শয়তান, ইবলিস শয়তান, ও ব্যতীত, ইবলিস ব্যতীত আর সকলেই আদমের পায়ে সেজদা করে গেল। বলেন সুবহানাল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার বশত শয়তান অস্বীকার করলো এবং কাফেরের পর্যায়ে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে সেজদা, এই আয়াতরা অনেক ব্যাখ্যা। আদমকে সেজদা করতে বলা হয়েছে। এখন এই আয়াতকে পুঁজি করে ওই যে হাবাজাবা বাবারা আছে না, মানুষের রুচি কত নিচে নেমে গিয়েছে। বাংলাদেশে যা খাওয়ায় তাই খায় মানুষ। তারা গাঁজা খায়, নেশা করে। গাঁজারে তারা গাঁজা বলে না, গাঁজারে বলে সিদ্ধি খায়। এই সিদ্ধি খাইয়া হাই হুল্লো করে। মানুষের রুচি কতটা নিচে নামলে তাদের আবার অনুসরণ করে। তারা বলে ফেরেশতারা আদমকে সেজদা করছে। ফেরেশতাদের মতো এত বড় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, ও যদি আদমকে সেজদা করতে পারে, আমরা কেন পারবো না? বলেন নাউজুবিল্লাহ। এর মানুষ আপনারা আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের ভিতরে জ্ঞানের স্বল্পতার কারণে ওই সুবিধাবাদীরা সুবিধা নিতেছে। এর সব ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু পড়ে রয়েছে, আপনারা জানেন না, যার কারণে যেইটা খাওয়ায় সেইটাই খাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? তাফসিরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো সমস্ত জিনিসে যা বলবেন সেটি আমাদের মানতে বাধ্য। আমরা তো আর কিছু না, মূলত তিনি সৃষ্টি করেছেন, তিনি যা বলবেন তাই আমরা শুনব। মানুষ মেশিন আবিষ্কার করে, ওটারা যেই কাজে খাটায় সেই কাজেই খাটায়, ওটার ভিতরে যায়। তা আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ সৃষ্টি করে আদমকে সৃষ্টি করার, সেজদা করার কথা বলেছে। প্লাস হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা মিশরে পেল, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা যখন যে মিশরে পেল, তখন তাদেরকে তারা কিন্তু সেজদা করেছিল, সেজদা করেছিল। অন্য অন্য নবীদের আমলে এই সেজদা সম্মানার্থে জায়েজ ছিল। কথা বুঝছেন? সম্মানার্থে, কি আর্থে? সম্মানার্থে, ইবাদত হতে। ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য। এটা সমস্ত নবীদের আমলেই ছিল, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। সম্মানার্থে তখন সেজদা করতে জায়েজ ছিল, যেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সময় একেবারেই রহিত করে দেওয়া হয়েছে। এই জন্য যে আগের যুগে এই সম্মানার্থক সেজদা দিতে যে তারা পথভ্রষ্ট হয়ে এক সময় তাদের পূজা স্থলনা করতে শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে এই সেজদা করতে করতে। তখন তারা মনে করলো যে এদের ইবাদত বন্দেগী করলেই আল্লাহ সন্তুষ্ট। এইভাবেই করেই কিন্তু এই যে হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মের পূজা স্থলনা আসছে, এইভাবেই কিন্তু তারা এই সেজদার ভিতরে ঢুকে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবং সর্বপ্রথম যে জিনায় লিপ্ত হয়েছিল আদমের সন্তান, আমরা অনেকে জানি না। এবং এই শিরকিতে মানে এই সেজদা দিয়া লিপ্ত হয়েছিল পাপে, সে কে জানেন? সে ছিল কাবিল। সে ছিল কি? কাবিল। হাবিল কাবিলের ঘটনা আপনাদের বলেছিলাম না? আমি বলতেছি সংক্ষিপ্তভাবে, ওদিকে যাব না, তাদের কাহিনী আবার অনেক বড়। আমি শুধু এইটুকু বলতেছি যে যখন হাবিলের সাথে যখন আকলিমার বিয়ে হবে এরকম ডিক্লার হয়ে গেল, কাবিল তখন হাবিলকে হত্যা করে আকলিমাকে নিয়ে পালিয়ে গেল জঙ্গলে। তার ভাইকে 7 দিন পর্যন্ত কাঁধে নিয়ে বহন করেছে। 7 দিন পরে কাক দেখিয়ে দিয়েছে, মানে ফেরেশতারা এসে কাক সেজে মারামারি করে একজন দাফন করেছে। ওইটা দেখে ওই দাফন কাফন কাজ ওইভাবে করে তার ভাই হাবিলকে দাফন করে এরপরে সে আকলিমাকে নিয়ে পালিয়ে গিয়েছে জঙ্গলে। এই জঙ্গলে যাওয়ার পরে ওই জায়গার থেকেই তারা জেনায় লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বুঝতে পারে নাই যে জেনা কি। তারা কিন্তু যেটা করেছিল, তারা কিন্তু এটা যে পাপ হবে অত কিছু তারা অতটা বোঝে নাই। তখন গেল এইটা। দ্বিতীয় কথা হইল, তারা ওই সময় জঙ্গলে পূজার্চনা ওই শয়তান অসসা দিয়ে বলে, তুমি তো তোমার বাপের সাথে বিরাট বড় একটা ভুল করে এসেছো, সে তো আল্লাহর নবী, তার সাথে বেয়াদবি করেছো, তোমার নিস্তার নাই। করণীয় কি? শয়তান বুদ্ধি ধরে এখন একটাই করো,
তার সম্মান গুণগান যদি তুমি গাইতে থাকো তাহলে হয়তো মাপ পাইতে পারো। এর মূর্তি বানাও, মূর্তি বানান শিখাই দিল শয়তান। আদমের হাওয়া দুজনের এই মূর্তি বানাই দিল, এবার পূজা করো, সেজদা দাও, এদেরকে সেজদা দাও, পূজা করতে থাকো। এদের সেজদা করতে থাকলে এক সময় তোমার এই ভক্তির কারণে তুমি মাপ পেয়ে যেতে পারো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করে এই শিরকের ভিতরে এই মানুষকে পূজার ভিতরে ঢুকাইয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে আবার আদম আলাইহিস সালামের এক পুত্র শীষ আলাইহিস সালাম এসে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করেছিলেন। যাই হোক, আজকে আমরা তাফসীরের ওদিকে যাব না। আদম সৃষ্টির কাহিনী অনেক দীর্ঘ, শুধু আমরা এইটুকু বলবো, জান্নাতের বারান্দায় যখন এই সৃষ্টি করা হয়ে গেল, সৃষ্টি করা হওয়ার পরে আদমকে জান্নাতে প্রেরণ করে দিল আর ইবলিসকে বিতাড়িত করে দিল। তখন এখানে একটা বিষয় আছে, ইবলিসকে বিতাড়িত করার কারণ দেখেন, আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করলো। এখন ইবলিস কেন অস্বীকার করলো সেটা কি আমরা জানি? ইবলিস অস্বীকার করেছে অহংকার বশত, অহংকার করেছে। কি অহংকার? যখন প্রথম আদমের এই দেহ মোবারকের যেই কাঠিনটা, তার হাড় গোড় কঙ্কালটা সৃষ্টি করা হইল, ওই সময়ই ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারা যাওয়া আসা করতে লাগলো, দেখলো, তারা আল্লাহর প্রশংসা করতে লাগলো। ইবলিস যে ওর একটা হিংসা শুরু হয়ে গেল, শুনেছে যে প্রতিনিধি বানাবে, দুনিয়ার প্রতিনিধি হবে এই আদম। তখন ওর মনে হিংসা শুরু হয়ে গেল। ও ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে সব ঘুরে ঘুরে দেখলো। ইবলিস দেখে কলবের ভিতরে এরকম থুতু ফেলে আসে, কি বানাইছে। এই থুতু ফেলায় আসার পরে যখন আদমের ভিতরে রুহু সঞ্চার করা হলো, আদম আলাইহিস সালাম উঠে তার ভিতরে আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু তার ভিতরে কেমন একটা অহংকার ভাব আসতেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ফেরেশতারা দ্রুত চলে যাও, আদমের ভিতরে যে কুমন্ত্রণা দিয়ে আসছে, থুতু ফেলে আসছে, ওইটারে ওখান থেকে নিয়ে এক জায়গায় পুঁতে রাখো। ওই ভিতর থেকে ওইটাকে তারা কাঁচায় করে নিয়ে যে জান্নাতের একটা জায়গায় পুঁতে ফেলাইছিল। ওই জায়গাটার থেকে আবার একটা গাছ উৎপন্ন হয়েছিল, সেটার নাম হলো গন্ধম গাছ। সেটার নাম কি? গন্ধম গাছ। পরবর্তী টাইমে ওই গন্ধমের ফলের বীজ থেকে আরও অনেক গন্ধম গাছ হয়েছিল, কিন্তু ওইটাই মূল উৎপত্তি। এবার আদমের থেকে যখনই এই অসহসাটা দূর করে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম এবার উঠে হ্যাঁকশো করে এক হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। হাই দিয়ে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাত, বাম হাত দিয়ে এইভাবে ঢেকে দিয়ে, বাম হাত দিয়ে মুখে ঢেকে নিয়ে বলবেন, কেননা এই সুযোগে শয়তান প্রসাব করে দেয়। যাই হোক, এইবার ওই জায়গা থেকে গন্ধম গাছ হয়ে গেল। জুমার দিনে তো এত বসে আলোচনা করা যায় না, সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি আমি। এবার শয়তান ওখান থেকে সেজদা করার পর যখন সেজদা করলো না, বলল আদম হলো মাটির সৃষ্টি। খেয়াল করবেন ভালো করে, যারা যুক্তি দিয়ে চলেন বর্তমান যুগে, তারা একটু মিলিয়ে দেখবেন যে শয়তানের সাথে আপনাদের যুক্তিগুলো এক হয় কিনা। আলেমদের সাথে বিতর্ক যারা লিপ্ত হন, তারা একটু খেয়াল করবেন যে আপনারা যুক্তিতে চলেন না কিতাব অনুযায়ী চলেন। কোরআনের কাছে কোনো যুক্তি চলে না, কোরআনের কাছে কোনো যুক্তি চলে না। আল্লাহ যে যুক্তি দিয়েছেন, হাবিব যে যুক্তি দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, ওটার কাছে আপনার কোনো নিজের ব্যক্তিগত যুক্তি চলে না। আপনি খাটাইতেছেন, আপনার গায়ে জোর আছে, তাই আপনার ক্ষমতা আছে, আপনি পাওয়ারফুল লোক, অর্থ আছে, গ্রামে আপনি মোড়ল মাতার পান, আপনার অর্থ দেয়, ইমাম চলে, মুয়াজ্জিন চলে, এই জন্য যা মন চায় তাই বলতেছেন। কিন্তু এগুলোরও একটা সমাপ্তি আছে, চোখ বন্ধ হয়নি টের পাবেন। তার আগে সতর্ক হয়ে যান, যুক্তিতে ইসলাম চলে না। শয়তান যুক্তি দেওয়া শুরু করলো। আল্লাহ, ইবলিস তুমি কেন? আমি আদমকে সৃষ্টি করলাম, সমস্ত ফেরেশতাদের সেজদা দিতে বললাম, সবাই সেজদা কর, তুমি কেন সেজদা করলে না? ইয়া রব, আমি আগুনের তৈরি, আগুন সবসময় ঊর্ধ্বমুখী, আদম মাটির তৈরি, নিম্নমুখী। আমি কি করে একটা নিম্নমুখীর জায়গায় আমি মাথা নত করি? আমি এই জন্য তার কাছে মাথা নত করি নাই। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত অনেক যুক্তি দেখাইয়া
এই যুক্তি মানে এই যে তার তো অহংকার, আমি বড়, এই যে একটা অহংকার চলে আসছে, এই অহংকারেই কিন্তু কাফেরের গায়ে চলে গিয়ে নিয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আর এই জন্যই আলেম ওলামারা বলে আমাদের ভিতরে যেন অহংকার না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কারো ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতের ঘেরানো পাবে না। জান্নাতের যেই জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে, সেই জান্নাতের ঘ্রাণটাও পাবে না, বলেন নাউজুবিল্লাহ। অহংকার কি জিনিস আমরা বুঝলামই না। অহংকার নিজের ইবাদতকে বড় মনে করা, নিজেকে অনেক ভালো মনে করা, নিজের নামাজ রোজাকে ভালো মনে করা, নিজে যেইটা বুঝি এইটারই সঠিক মনে করিয়া নিজেকে ভালো মনে করা, এগুলো আমি আরো অনেক বলেছি। এগুলো খুব কঠিন একটা বিষয়, অহংকার থেকে এগুলো আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করে জানবো আমি জাহান্নামে? নবীজি আমার বলেন, তুমি কি করে জানবা? যখন দেখবা তোমার নিজের কাছে নিজের তিল পরিমাণ মূল্য আছে, তখন তুমি বুঝবা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করে বুঝবো আমি জান্নাতি? যখন তুমি দেখবা সারা পৃথিবীর মধ্যে তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো কিছুকেই মনে হয় না। একটা কুকুরকে, একটা শুকরকে আমরা কত ঘৃণা করি, তাই না? আসলে কি ওর থেকে কি আমি নিকৃষ্ট না, আমি খারাপ না, আমি ভালো, কোনো সঙ্গে ভেবে দেখেছি? আল্লাহ রাব্বুল আমিন একটা কুকুরকে বুঝ দেয় নাই, তারে সেই জ্ঞান দেয় নাই, মেধা দেয় নাই। একটা শুকরকে জ্ঞান দেয় নাই, মেধা দেয় নাই। ওরা যা ইচ্ছা তাই করতে পারে। আপনার আমার ভিতরে জ্ঞান দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছে, এরপরও আমরা ভুল করি, এরপরও পাপের পথে লিপ্ত হই, এরপরও অন্যায় করি। এইবার আপনি বিবেচনা করুন, ও খারাপ না আমি খারাপ। কত নিকৃষ্ট আমরা জানেন। একবার এক নাক ছিটকাচ্ছে, গু দেখে একজন নাক ছিটকাচ্ছে, গন্ধ কি বিচ্ছিরি। এখন পাশে একজন বলছে, বেটা যদি গুয়ে কথা বলতে পারতো তাহলে গু বলতো কি জানো? বলছে, এই যে সম্মানিত ব্যক্তি, তোমার আমারে কালকেই তুমি চিনেছো, অনেক টাকা দিয়ে মূল্য দিয়ে গান বয়ে নিয়ে আইছো, নিজে খাইছো, অনেক মূল্য দিয়ে নিছো। তোমার মতো মানুষের সাথে মাত্র একটা রাত্রে থাকার কারণে আমি এরকম ঘৃণিত পরিণত হয়ে গেছি। খোদা না কাজটা আমি যদি 1 মাস তোমার সাথে থাকতাম তাইলে যে আমার কি অবস্থা হইতো তার কোনো আমি গ্যারান্টি নেই। তাহলে মানুষ আমরা কত ঊর্ধ্বে, কত বড় মনে করি, মহৎ মনে করি। চিন্তা করে দেখেছেন, আমাদের মতো আমাদের পেটের ভিতরে না পায় দুর্গন্ধ, আমাদের মুখে দুর্গন্ধ, দাঁতের বাঁকে দুর্গন্ধ, নাকে ঘৃণিত জিনিস, চোখের কোনায় ঘৃণিত জিনিস, কানে ঘৃণিত জিনিস, অত অহংকারের আমাদের শেষ নাই। এগুলা সব আবার একসময় মাটির সাথে পচে গেলে মিশে যাবে। সুতরাং আমরা অহংকার করবো না। এই অহংকারের কারণে আলেমগণ বলছেন, অহংকার এমন একটা পাপ যেটা কাফেরের পর্যায়ে নিয়ে যায় মানুষকে, যে শয়তানকে নিয়ে যায়। আবার অবস্থাত পারে ও কানা মিনাল কাফিরিন, শয়তানের অহংকারের কারণে শয়তান কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যাই হোক, এইবার যখন সেজদা না করার কারণে ওর উপর অভিসম্পাত হয়ে গেল, আল্লাহ ওকে চির অভিসম্পাত করে দিলেন। দেওয়ার পরে এবার আদমকে জান্নাতে প্রেরণ করলেন আর ইবলিসকে বিতাড়িত করলেন। এবার ইবলিস বলতেছেন, আল্লাহ এই যে হাজার হাজার বছর আমি ইবাদত করলাম, আমার কিছু দিবা না? তখন বলছে, তুই কি চাস? তা বলছে, আমি চাই, বলো তো তোমার আদম সন্তান কতদিন বাঁচবে? তা বলছে, তা আদম সন্তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। বলছে, আমি ওই পর্যন্ত আমার হায়াত চাই। বলছে, যা গ্রান্টেড দিলাম। তো বলছে, আল্লাহ আদমের কারণে আমি চির অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে গেলাম, আদম জান্নাতে থাকবে, আমি এইটা হতে দিতে পারি না। আমি আদমের পিছে লাগবো, স্বামী স্ত্রীর ভিতরে ঝঞ্ঝাট বাজাবো, ভাই বোনদের ভিতরে মারামারি লাগাবো, বংশের গোষ্ঠীর ভিতরে মারামারি লাগাবো, এক একজনের হিংসা দামাক দিয়ে অহংকার দিয়া সবার ভিতরে মানে একটা পরে একটা লাগাই দিন, কোন তো করতেই থাকবো, আমি এগুলো করাবো। কিন্তু যদি আমারে মানুষে দেখে ওই যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগে, ওই যে যাইতে আছে, আমার ধরিয়ে তো সব তুলা চাচা দেবে। তা আমার এমন তৌফিক দাও যেন আমি যেই রকম ইচ্ছা সেরকম রূপ ধারণ করতে পারি। যা গ্যারান্টেড দিলাম। তা বলছে, আর একটা চাওয়া ছিল। বলছে, কি বল? বলছে, তুমি বানাইছো বান্দাদের রিজিকের সমস্ত ভান্ডারটা তোমার হাতে। এখন যারা আমার ইবাদত বন্দেগী করবে, তুমি যদি তাদের রিজিক দেওয়া বন্ধ করিয়া দাও, তাইলে তো তারা আর আমার ইবাদত বন্দেগী করবে না। সুতরাং এদিক দিয়ে তুমি আমার বান্দাদের কম দিতে পারবে না। বলছে, যা তোর বান্দাদের বেশি দেব।
তাদের আমি বেশি দেবো, যা। এইবার বলছে আল্লাহ এইবার জাহান্নাম তুমি আরো বানাইতে পারো, ওই 7টা জাহান্নামে কাজ হবে না, আরো বানাইতে পারো। বলছে কেন? বলছে তোমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি আমি একজনকেও জান্নাতে যাইতে দেব না, এমন এমন পাপ করাবো এক পাপী শেষ। আল্লাহ বললেন এত বড় কথা, আমিও আমার মহত্ব আমার গৌরবের কসম খেয়ে বলতেছি বান্দা যখন পাপ করবে আর যদি তাওবা পাঠ করে আমি আল্লাহ তারে ক্ষমা করে ওইটা পুণ্যে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এই সেই থেকে আমরা আমাদের নসিব পূর্ণ হয়ে গেল। যদি আল্লাহ এই ওয়াদা না দিতেন তাহলে হয়তো একটা পাপের জন্য আমরা জাহান্নামের তলদেশে পৌঁছে যাইতাম না। কিন্তু শয়তানের ওই তাকব্বারি মাতব্বারি করার কারণে আমাদের জন্য নিয়ামতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তার ইজ্জতের কসম খেয়েছে, কিন্তু আমাদের দয়া করে পাপ কালে ফিরে আসতে হবে। কিছু কিছু মানুষ ক্ষমতাসীন যারা এরা দরিদ্র বা অসহায় বা তাদের অধীনস্থদের টর্চার করে। কিভাবে টর্চার করে জানেন? এইরকম হইল কা, এইটা হইল কা, এরকম করলো কা। তাদের কিন্তু অনেক ভুল হয়, তাদের কিন্তু ধরার নেই, কিন্তু অধীনস্থদের উপরে এরকমভাবে টর্চার করতে থাকে। তারা কিন্তু মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে পারে, বলতেও পারে না, আছে না? কিন্তু আল্লাহ বানাইছে ভুল প্রবণ করে। আল্লাহ দেখেন যে পাপ করে ফিরে আসে কিনা। পাপ করে বান্দা ফিরে আসলেই তারে ওই পাপটাও পুণ্যে পরিণত করে দেয়। এই জন্য যত পাপ হোক আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন পাপ করতে করতে আর চিন্তা করবেন যে আমি তো এমন পাপী মহাপাপী, আমার আর কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া, আল্লাহ কিন্তু তখন নিরাশ হয়ে যান না। আল্লাহর দয়া আপনার এই চিন্তা আপনার পাপের সাথে বহুগুণ বড়। আপনি তখন মসজিদে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠিকই মাফ করে এক কোলেটে নেবে। কেননা আল্লাহ আপনার অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন, অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের বড় পাপটা হইল পাপের পরে আল্লাহর প্রতি ফিরে না আসা। কথা বুঝতে পেরেছেন সবাই? পাপের পরে ফিরে না আসা। মানুষ বারবার পাপ করবে, একদম বারবার হইতে থাকবে, কিন্তু চেষ্টা করতে হবে। কি করতে হবে? আমাদের ফিরে আসার চেষ্টা করতে হবে। এমন যেন না হয় এত পাপ করছি, এত বারবার করতেছি, আল্লাহকে ক্ষমা করবে, এমন চিন্তা যেন না আসে। আমরা যত পাপ হোক বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করব, সেটা যেই ধরনের পাপই হোক না কেন, আর ফিরে থাকার চেষ্টা করব, ফিরে থাকার চেষ্টা করব। আপনি যারা পাপ থেকে সব পাপ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন নাই তারা তো বুঝবেন না, যারা সব পাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন তারা বুঝতে পারবেন যে কত সমস্যা, কত কষ্ট। দেখবেন বারবার হয়ে যাইতেছে, তারপর হয়ে যাইতেছে। এক এক সময় যখন পাপ হবে তখন হিতাই তো আপনার জ্ঞান অন্যরকম হয়ে যাবে। এমন কিছু গোপন পাপ আছে সেটার সময় আপনার জ্ঞান অন্যরকম হয়ে যাবে। এটা শয়তানের প্রবঞ্চনা। শয়তান মানুষের মস্তিষ্ককে এমন করে ফেলায়, অবশ্যই ফেলায়। শয়তানের কিন্তু আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। জিনে যখন মানুষকে ধরে, আমি আরো আগে বলেছি, জিনে ধরলে মানুষকে যেরকম অবচেতন করে ফেলায় না, ঠিক শয়তান পাপ করাবার সময় অনেক মানুষকে অবচেতন করায়, পাপ করায় ফেলায়। কিন্তু আপনি যদি ফিরিয়ে না আসেন ওইটাই বড় পাপ। ফেরেশতারা যখন কোনো মানুষ পাপ করে, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে বলে বান্দা তো পাপ করে বসেছে, এখন কি করার? ও বলে একটু অপেক্ষা করো, দেখো তাওবা পাঠ করে কিনা। এইভাবে করে আপনার জন্য 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। 6টা ঘন্টা অপেক্ষা করতে থাকে যে দেখি যদি তাওবা পাঠ করে তাহলে তো না লিখে পারবে। তারা চায় কি করে আপনার না লিখে পারা যায়। এরপরে যদি আপনি নাও করেন, তাওবা পাঠ করলেন না, কিন্তু আপনাদের 2-একটা ভালো কাজ হয়েছে, তখন ডান পাশে ফেরেশতারা মাইনাস মিলাস বুঝে যত কমায় লেখা যায় কত কমায় নেয়। আল্লাহর ফেরেশতারাও মানুষের সব সময় কল্যাণ কামনা করতে থাকে। এই ফেরেশতাদের এই স্বভাবটা আবার যাই মানুষের ভিতরে আসে, সেই মানুষকে আল্লাহ বেশি বেশি ক্ষমা করেন। মানুষকে বেশি বেশি ক্ষমা করা, মানুষকে বেশি বেশি ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা আজকের আদম সৃষ্টির জান্নাতে যাওয়ার ঘটনা, জান্নাতে কী করে গেলেন ওখানের ঘটনা আজকে আলোচনা সংক্ষিপ্তভাবে, সেই সময় আর আমাদের হইল না। তবে আমরা যেটুকু বুঝলাম, আজকে থেকে আমরা যারা গুনাহ করেছি, গুনাহ করে আমরা যেন নিজেরাই নিজেদের মোহরাঙ্কিত করে না দেয়, নিজেরা সরিয়ে যেন না যায়। আমরা পাপ করে আমাদের গুনার জন্য আমরা ইতস্তি করব, আমাদের মনকে নরম করব। মন নরম করার একটু চেষ্টা করতে হবে। আমাদের তো পাপ করতে মন অনেক শক্ত হয়ে গেছে, ওদিকে তো চোখে পানিও আসে না, মনও নরম হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কলবগুলো নরম করে দেখ, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলো ক্রন্দন করে দুনিয়ার বুকে আল্লাহর কাছে মাপ চেয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত মাথা